নমস্কার সবাইকে, জয় হিন্দ। আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। আজকের ভিডিওটাতে আমি আমার যে দুটো মাঠ পাস আমি করেছিলাম, ঠিক আছে, সেটার পুরোপুরি অভিজ্ঞতা, মানে কী রকম হওয়া উচিত বা কী করা উচিত, এটা আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি, ঠিক আছে। এটা আমার নিজের মানে ব্যক্তিগত ব্যাপার, মানে মাঠটা, ঠিক আছে, মানে আমি যেটা করেছিলাম সেটা তোমাদের কাছে শেয়ার করছি। প্রথম আমি মাঠ যাই 2020 সালে যে কনস্টেবলটা ছিল সেটাতে। তো সেটাতে আমাকে হাইটে 0.1-এ বাদ দিয়ে দিই। তারপর আমি মাঠ গেছি ওয়্যারলেস সুপারটার, যেটা বেরিয়েছিল, ঠিক আছে। ওটাতে মাঠ গিয়ে, ওটা মাঠ ছিল আমার দুর্গাপুর। সেখানে 200 মিটারের ট্রেক থাকে, যারা জানো তারা অবশ্যই গেছো, অবশ্যই জানো তারা। তো 200 মিটারের মাঠটা যেখানে আমি রানিং করেছিলাম, ওয়্যারলেস সুপারটারের মাঠ ছিল 800 মিটার 3 মিনিটে, ঠিক আছে। তো সব কিছু এন্ট্রি হলো, ডকুমেন্ট ভেরিফিকেশন হলো, তারপর ওয়েট নাপলো, তারপর হাইট নাপে মাঠের জন্য চান্স পেলাম। ওখানে আমি হাইট হয়ে গেছিলাম, ঠিক আছে। তো ওখানে যাওয়ার পর 20 জন করে দৌড়াচ্ছিল সবাইকে, তো আমিও লাইনে দাঁড়ালাম। তো ওখানে যে দৌড়েছিলাম, তো আমি যেমন এখানে বাড়িতে প্র্যাকটিস করেছিলাম, আমার বাড়িতে টাইম লাগতো 6 মিনিট 25 সেকেন্ড 26 সেকেন্ড, মানে প্রায় শেষের দিকে, ঠিক আছে। 20-এর আগে মাঠে কোনো দিন নিজে গ্রাউন্ডে মারতে পারিনি। তো ওখানে রানিং করতে একটা জিনিস যা মনে হয়েছিল, যে এখানে গ্রাউন্ডটা কিন্তু গ্রামের যে গ্রাউন্ডে আমি রান প্র্যাকটিস করেছিলাম সেখান থেকে অনেক ইজি ওখানে গ্রাউন্ডটা, ঠিক আছে। কারণ ওখানে আমার মনে হলো হয়তো ট্র্যাকটা একটু ছোট রয়েছে, যেমন 200 মিটার ট্র্যাক ওরা করে, আমার মনে হলো একটু ছোট আছে। মানে ওখানে কখন যে দৌড়ে দৌড়ে ঘুরপা খেয়েছি বুঝতে পারছিলাম না। মানে বাড়িতে আমার এক এক পাকে, ধরো আমার 200 মিটারের ট্র্যাক, এক রাউন্ড মারতে আমার সময় লাগতো প্রায় 50 সেকেন্ড, সেখানে ওখানে দেখছি আমি 40-এ মেরে দিচ্ছি, 10 সেকেন্ড কম। তো দৌড়তে দৌড়তে মনে হলো যে গ্রাউন্ডটা ছোট আছে, মানে ট্র্যাকটা যা বলেছে তার থেকে ছোট। তো আমি যেখানে 800 মিটার গ্রাম বাড়িতে মারতাম, আমার বাড়িতে টাইম লাগতো 2 মিনিট 50, 52, 53। ওখানে আমি 2:45 মনে হয় মেরেছিলাম, ঠিক আছে। সেটা ইজি ছিল, মানে ফেল করিনি গ্রাউন্ডে। তো এটা হলো প্রথম আমার মাঠের অভিজ্ঞতা। এটা 2022-এ হয়েছিল, 22-এর শেষের দিকে মনে হয়, হ্যাঁ 23-এ হয়েছিল, সরি 23-এ হয়েছিল। আর আরেকটা হচ্ছে আমার, এই যেটা কলকাতা পুলিশ আমি চাকরি করছি এখন, এটা আমার হয়ে গেছে ফাইনাল সিলেকশন। এটার গ্রাউন্ড ছিল আমার মেদিনীপুর পুলিশ লাইন, ঠিক আছে। ওখানে ট্র্যাক 400 মিটার থাকে, এটা সবাই জানো, যারা গেছো তারা জানবে, সবাই জানবে না, সরি। তো 400 মিটার ট্র্যাকটাতে ওখানেও দৌড়ে মনে হলো যে এখানেও ট্র্যাকটা কিন্তু একটু ছোট রয়েছে। মানে যা ট্র্যাক আমাদের ধারণা থাকে 400 মিটার, ওখানে মনে হলো একটু কম রয়েছে, ঠিক আছে। কারণ এখানে গ্রাউন্ডে, বাড়িতে 400 মিটার ট্র্যাকও প্র্যাকটিস করেছিলাম, এখানে ট্র্যাক 1 মিনিট, মানে এক পাক পুরো মারতে আমার সময় লাগতো 1 মিনিট 10 সেকেন্ড 12 সেকেন্ড, ওখানে দেখছি 1 মিনিটে হয়ে যাচ্ছে, 1 মিনিট 5-6 হয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম ব্যাপার। মানে প্রথমটা তো একটু সবাই স্পিডে মারে, ঠিক আছে, তো হয়ে যাচ্ছিলো আর কি। তো সেটা হলো। তবে হ্যাঁ, মেদিনীপুরের যে গ্রাউন্ডটা ছিল একটু মানে স্যাঁতস্যাঁত ভূমি ছিল, মানে জুতো পরে যারা দৌড়েছিল তারা কিন্তু ম্যাক্সিমামই টাইম বেশি লেগেছে, হয়তো অনেকে ফেলও করেছে। তো আমি খালি পায়ে দৌড়েছিলাম, আর আমার এটা মনে হয় আরও যারা সিনিয়র দাদা আমাদের আর্মিতে আছে, আমার অনেক দাদা আছে আর্মিতে, ওরা বলেছিল যে গ্রাউন্ডে জুতা পরার থেকে খালি পায়ে দৌড়া অনেক ভালো, কারণ খালি পায়ে একটু হলেও সময়টা কম লাগবে, ঠিক আছে। তো আমি খালি পায়ে দৌড়েছিলাম। তো ম্যাক্সিমাম যারা ফেল করছিল সবাই দেখছি জুতো, মানে ম্যাক্সিমাম যারা, প্রায় দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্টই জুতো পরে রানিং করছে। তো সেটার জন্য অনেকেই ফেল করে গেছিলো, কারণ মেদিনীপুর পুলিশ লাইনের গ্রাউন্ডটা ছিল স্যাঁতস্যাঁতে, ওখানে খালি পায়ে দৌড়ানোই ছিল সব থেকে ভালো জিনিস। তো ওখানে দৌড়লাম, তো ট্র্যাকটা ছোটো মনে হচ্ছিলো। বাকি যদি বাড়িতে কারো 6-25 লাগে, তো ওখানে 6-20 লাগবে অটোমেটিক, কারণ ওখানে একটা আলাদাই জশ থাকে, অটোমেটিক ওটা হয়ে যাবে, ভেতরের থেকে ওটা চলে আসে, ঠিক আছে। এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। এখন যেহেতু আজকে হচ্ছে তোমাদের 9 তারিখ, তো এখনও ধরতে গেলে হাতে প্রায় 28-29 দিন সময় রয়েছে, যদি 5 তারিখে ডেট শুরু হয় মাঠে রানিং, ঠিক আছে। তো আমার হিসাবে এখনও যারা শুরু করছো নতুন, সকালবেলা, এখন শীতের সময় সকালবেলা যখন ঘুমিয়ে ওঠো, অল্প অল্প করে একদম স্লোলি স্লোলি, মানে জাস্ট হাঁটার থেকে একটু জোরে হবে, স্পিডে করে 5 কিলোমিটার করে রানিং করো। প্রথমে নিজের শ্বাসটাকে বসাও, ঠিক আছে, বুকটা শ্বাস যাতে ফুলে না ওঠে। প্রথমে অল্প অল্প করে 5 কিলোমিটার দৌড়ো, রানিং করো।
এসে কিছু এক্সারসাইজ করো, নিজের যা ভাল লাগবে, নিজের স্ট্রেস শরীরটাকে গরম রাখার জন্য, ঠিক আছে? যা যেগুলো ভালো লাগবে সেই এক্সারসাইজগুলো করো। এক্সারসাইজ করে বাড়িতে এসে ছোলা অবশ্যই খাবে। আমি আগেই বলেছিলাম ছোলার সঙ্গে একটু আদা কুঁচো আর একটু গুড় দিয়ে ওটা মেখে খেয়ে নেবে, ঠিক আছে? এটা আমার অভিজ্ঞতা, একটু ওখান দিয়ে বেশি এনার্জি পাওয়া যায়। এটা খাওয়ার পর দিনের বেলা যা করলে করলে, সামনে কেপি কনস্টেবলও আছে, পড়াশোনা করতে পারো। আবার দুপুরে কম রানিং করবে। সকালে 5 কিলোমিটার যদি রানিং হয়ে যায় তাহলে দুপুরবেলা, না সরি বিকেলবেলা মোটামুটি 2 কিলোমিটার বা 2.5 কিলোমিটার রানিং করলে হবে। দুপুরবেলা দেখবে একটু স্পিড বাড়বে। সকালে যদি 5 কিলোমিটার রানিং করো, দুপুরবেলা অবশ্যই স্পিড একটু হলেও বাড়বে, 10% হলেও বাড়বে, ঠিক আছে? তো দুপুরবেলা কম রানিং করবে। এই করে করে মোটামুটি এখন 22-23 তারিখ অবধি রানিং করো, দেখবে তোমার টাইম ঠিক সময় চলে আসবে। সময় আগে হারাবার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, যাদের আরেকটু বেশি লাগছে তারা দুপুরবেলা আরও 2 কিলোমিটার রানিং করবে। একটু গ্যাপ দেবে, মোটামুটি 5 ঘন্টা করে গ্যাপ দেবে, 4 ঘন্টা মিনিমাম রানিং করার পর। যে সকালে তুমি হয়তো 9টায় করলে আবার 12টায় চলে গেলে, এরকম করলে আবার শরীর খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো যাদের আরেকটু বেশি সময় লাগছে তারা অবশ্যই দুপুরবেলাও যাবে গ্রাউন্ডে। কারণ যদি যাদের কাট অফ মার্ক যা বলে দিয়েছি ভিডিওতে ওর থেকে যদি বেশি আছে তাহলে এখন থেকে রানিং করো। কারণ দেখো, তুমি যদি রানিংয়ে বাদ চলে যাও, এটা কিন্তু সব থেকে তোমার কষ্টের হয়ে যাবে জীবনে। তুমি এটা কোনোদিন ভুলতে পারবে না এবং নিজেকে মাপও করতে পারবে না। পুলিশ হয়ে তুমি যদি দৌড়াতে ফেল করো তাহলে তোমার তো একটা লজ্জাও থাকা উচিত। সেই হিসাবে লজ্জা কি, এটা যেহেতু তোমাদের নিজের চাকরির ব্যাপার, মানে নিজের জীবন পাল্টে যাওয়ার একটা ব্যাপার, সেজন্য গ্রাউন্ডে ফেল না করো। কারণ গ্রাউন্ড থেকে ফিরে আসার কষ্টটা কীরকম হয় সেটা আমি ভালোভাবে অনুভব করেছি এবং টেরও পেয়েছি, ঠিক আছে? যে 2020 সালে যে কনস্টেবলটা আমি গ্রাউন্ডে আমাকে হাইটে বাদ দিয়ে দিয়েছে, সেখান থেকে ফিরে আসা, সকল বন্ধু তোমার কাছে ওরা সব গ্রাউন্ডে ফিট হয়ে আসবে আর তুমি একা ফিরে আসবে আনফিট হয়ে, দারুণ দুঃখের বিষয়। মন পুরো ভেঙে যাবে, ভাল লাগবে না কিছু। তো ঠিক আছে, তো এখন থেকে রানিং করো। যদি কাট অফ যা বলে দিয়েছে তার থেকে +2 নম্বরও যদি বেশি থাকে, আমি রিকোয়েস্ট করবো গ্রাউন্ডে যাও, ঠিক আছে? যদিও চাকরিটা তোমার, কিন্তু আমি বলে দিচ্ছি কারণ সেই খারাপটা কীরকম লাগে সেটা তুমি নিজে ভাবতে পারবে না কীরকম খারাপ লাগে। তো রানিং করো। আর আমি যেহেতু এখন আমার ইন্টারভিউ নিয়ে প্রায় অনেক কিছুই অভিজ্ঞতা হয়ে গেছে, মানে ইন্টারভিউতে কী করলে মোটামুটি 12 নম্বর পাওয়া যাবে, 13 নম্বর অবধি, ঠিক আছে? কী করে পাওয়া যাবে নাম্বারটা, আমি সেটা তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। তো ইন্টারভিউটা যদি গ্রাউন্ডে তুমি পাস করতে পারো এবং তোমার কাট অফ থেকে মিনিমাম 2 থেকে 3 নম্বর বেশি আসে, তাহলে তুমি আমার সঙ্গে অবশ্যই তোমাদের মানে যে যে পাস করবে আমার সঙ্গে অবশ্যই একবার লাস্টবার ইন্টারভিউর জন্য ট্রাই করো, ঠিক আছে? আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করবো ইন্টারভিউতে। ইন্টারভিউটা ইন্টারভিউটা কিন্তু পুরোপুরি বডি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? পুলিশ কনস্টেবল ইন্টারভিউ কী নিয়ে হবে? তুমি তো কোনো একটা আইপিএস অফিসার হচ্ছ না যে তোমাকে নিয়ে ভূগোল নিয়ে জানতে হবে, ওটা আমি পরে বলবো, ঠিক আছে? তো যারা ইন্টারভিউ প্রস্তুতি নিতে চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে এবং চ্যানেল তো ফলো রাখবে, কারণ কোনো আপডেট পেলে চ্যানেলে আমি দেবো, ঠিক আছে? তো চ্যানেল ফলো রেখে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে। হোয়াটসঅ্যাপের লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশনেও দিয়ে দেবো, ঠিক আছে? তো ইন্টারভিউটা আমি আশা করছি তোমাদের হেল্প করতে পারবো, মানে আমার যেটুকু এক্সপিরিয়েন্স হয়েছে ইন্টারভিউ নিয়ে আমি তোমাদের কাছে পুরোপুরি শেয়ার করবো এবং সেটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই, ঠিক আছে? ওটা আমি দেখে নেবো পুরোপুরি ইন্টারভিউটা। তোমরা গ্রাউন্ডটা দেখো, গ্রাউন্ডে ফেল হয়ে গেলে কারো কিছু করার থাকবে না। গ্রাউন্ডে কিন্তু ম্যান পুলিশের। অনেকে ব্যাপারটা ইজি মনে করে, কিন্তু দেখবে এমন হয়ে গেলো যে গ্রাউন্ডে 3-4 দিন আগে তোমার পায়ে লেগে গেছে, দৌড়াতে রানিং করতে তুমি কোথাও পড়ে গেছো, হোঁচট খেয়ে গেছো, নখে লেগে গেছে। এটা কিন্তু দারুণ দুঃখের বিষয় এবং এটা অনেক আমি দেখেও করেছি, আমাদের গ্রামের একজনের হয়েছিল, ঠিক আছে? তো এটা কিন্তু খুবই খারাপ বিষয়। সেই জন্য সতর্কতার সঙ্গে গ্রাউন্ড করবে এবং ভালো করে থাকবে। এখন জোরে বাইক চালাবে না, যারা ছেলেরা আছে তাদের জন্য বলছি, কারণ কার কখন কপাল খারাপ সেটা কেউ জানে না, কার কী হয়ে যাবে। তাই বেশি এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে না এখন। নিজের সতর্কতার সঙ্গে গ্রাউন্ড করো, ভালো করে প্র্যাকটিস করো, তোমার চাকরি হয় এটাই আমি চাই, ঠিক আছে? কারণ বেকারের জ্বালা যেই থাকে সেই জানে, এবং যাদের পরিবারের অবস্থা খারাপ এবং সামাজিক কথাবার্তা শুনতে হয় তারাই বুঝতে পারবে যে বেকার জিনিসটা কী। তো আমি কারো সময় নষ্ট করতে চাই না। সবাই ভালো করে গ্রাউন্ডে যাও, প্র্যাকটিস করো এবং মাঠে নিজের বেস্টটা দিয়ে আসো। আমি যতটা পারবো গ্রাউন্ডের খবর তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে?
যতটা চেষ্টা করব, যতগুলো গ্রাউন্ড হবে আমি ম্যাক্সিমাম যাওয়ার চেষ্টা করব। প্রাইম গ্রাউন্ডের আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং কোন গ্রাউন্ডে কত ট্রাক হবে সেটাও দেওয়ার চেষ্টা করব। এখন আমার কাছে কোনো আপডেট আসেনি, আমি দিতেও পারবো না, ঠিক আছে? তো এখন থেকে সেসব দেখো না, এখন নিজের গ্রাউন্ডটা দেখো যে আমি বাড়িতে কতটা করছি, কী ব্যাপার, ঠিক আছে? আর যা বললাম ইন্টারভিউ নিয়ে, সেটা আমি বলছি তখন আমি করাবো সেটা, ঠিক আছে? ওটা নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নেই। আর যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা, সামনে কেপি কনস্টেবল আছে। আমি বারবার বলে দিয়েছি, ইউআর 41 থেকে 42 যারা আছে, আশা করছি ডাক পাবে 100%, ঠিক আছে? এই কাট অফই থাকবে আশা করছি, যা কোশ্চেনে ধরানো হয়েছে আমি সেই হিসাবে বলছি। তারপর যদি এক দু প্লাস মাইনাস হয় সেটা দেখা যাক কী হয়, এখন সেটা কেউ বলতে পারবে না। সবাই নিজের এক্সপেক্টে দিয়েছে, আমিও নিজের এক্সপেক্টে দিয়েছি। আমি কোশ্চেনের লেভেল আলোচনা করে এবং কিছু প্রিভিয়াস 2-3টা পরীক্ষার উপর ডাটা অ্যানালাইসিস করে আমি কাট অফটা দিয়েছি, ঠিক আছে? তো কাট অফ যারা বলেছি, সেই কাট অফের ধারে কাছে যারা আছো গ্রাউন্ডে তৈরি করো, ঠিক আছে? বাকিটা পরে দেখা যাবে। আর চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবে, তোমাদের ভালোর জন্য বলছি। আর একটা কথা, হ্যাঁ, ঠান্ডার সময় শরীরটাকে ভালো করে রাখবে। শরীর খারাপ হয়ে গেলে তোমার শরীরটাই কিন্তু সব কিছু। শরীর খারাপ হয়ে গেলে কারো কিছু করার থাকবে না, কেউ কিছু করতেও পারবে না, তুমি নিজেও কিছু করতে পারবে না। তোমাকে শরীরটা নিজের কাছে নিজের যত্ন নিতে হবে। এখন প্রচুর শীতের সময়, প্রচুর শীত পড়েছে, ঠিক আছে? তো ভালো করে একটু থাকবে। আর খাওয়া দাওয়াটা অবশ্যই ভালো করে মেনশন করবে এখন, কারণ এই টাইমটা খাওয়া দাওয়া সব থেকে মানে তোমাকে হেল্প করবে তো খাওয়া দাওয়াটাই। কারণ এমনিতেই টেনশন থাকে মাথায় এখন সবারই এই টাইমটা, কবে রেজাল্ট দেবে, কত কাট অফ যাবে, হবে কি না হবে কি না। এমনিতে রিজার্ভেশনে সবার মাথা খারাপ হয়ে আছে, যারা রিজার্ভেশন দিয়েছে পিআরবি। তো এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, সেটা পিআরবি দেখে নেবে, ওটা পিআরবির দায়িত্ব। তোমরা নিজের দায়িত্ব নিজে করো, ঠিক আছে? বেশি ওদিক ওদিক এখন ছোটাছুটি করবে না, কারো কোথাও কেউ পায়েটায় লেগে গেলে আবার কেউ সামলাতে পারবে না, ঠিক আছে? তো আমি আর বেশি ভিডিও লং করছি না, এখানেই শেষ করছি। যদি কোনো আপডেট পাই তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? তো সকলকে নমস্কার, জয় হিন্দ।